বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। চলছে বরেন্দ্রভূমির রান্নার বিশেষ পর্ব। আজ রইল তৃতীয় পর্বের রান্না, করিলার তিতঝুরি। এই রান্নার জন্য যে করলা নিয়েছি আমি, সেগুলো সবই কিন্তু পাকা করলা নিতে হবে। এই রান্নাটার বিশেষত্বই এই যে এটি পাকা করলা দিয়েই তৈরি করা হয়। আর নিয়েছি মটরের ডাল, যা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার কড়াইয়ে আমি সামান্য কিছু জল নিয়ে নিলাম এবং জল থেকে বুড়ি বুড়ি উঠলে অর্থাৎ হালকা গরম হলে এই গোটা করলাগুলো এর মধ্যে দিয়ে আমি সিদ্ধ করে নেব। এমনভাবে সিদ্ধ করব যাতে গলে না যায়। করলা সিদ্ধ হওয়ার ফাঁকেই আমি মটরের ডাল ভিজিয়ে নিয়েছিলাম, খুব ভালো করে ভেজা হয়ে গেছে। এবার আমি এটাকে মিক্সিতে নিয়ে নিলাম এবং খুব সুন্দর করে, খুব মিহি করে বেটে নেব। এদিকে দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। আরও কিছুক্ষণ, মিনিট 2-3 আরেকটু ফুটিয়ে নিতে হবে। সেই ফাঁকে ডাল বাটাটা কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিই। একটুও জল ছাড়াই কিন্তু এই ডাল বাটতে হবে। খুব বেশি হলে হাতে হালকা একটু ছিটিয়ে নিতে পারেন, কিন্তু এরকম ময়দার যে ডো হয়, বাটার পরে দেখুন ডোয়ের মতন এরকম একটা ঢেলা তৈরি হবে মটরের ডালের। এইবার কি করতে হবে আমি বলে দিচ্ছি। একটা তাওয়া নিতে হবে। সেই তাওয়ায় সামান্য তেল ব্রাশ করেও দিতে পারেন। আমি টিস্যু পেপারে তেল সামান্য লাগিয়ে সেটা দিয়ে তাওয়াটাকে খুব ভালো করে লাগিয়ে নিলাম। তেল তেলে ভাব থাকবে, কিন্তু তেল যেন না থাকে। এইবার এই যে শক্ত করে বেটে নেওয়া মটরের ডাল, এটাকে এইভাবে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এইভাবে সুন্দর করে ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম ওপর থেকে এবং গ্যাসটা লো ফ্লেমে দিয়ে দিলাম। সেই ফাঁকে আমি সিদ্ধ করা করলা বের করে নিয়ে এরকম গোল গোল করে কেটে ফেলেছি। আমার চাপড়িটা তৈরি হয়ে গেল। এটা হলো মটরের ডালের চাপড়ি তৈরি করা। এইভাবে মটরের ডাল বা ছোলার ডাল, যে কোনো ডালের চাপড়ি তৈরি করতে হয় শুকনো কড়াইয়ে বা তাওয়াতে। একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রয়োজনীয় হলুদ আর লবণ গুলে একটা পাতলা জল তৈরি করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ওদিকে দেখে নিচ্ছি চাপড়িটা 2 দিকে প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে রেখে দিলাম। এবার কড়াই গরম করে এর মধ্যে প্রয়োজনীয় তেল আমি দিয়ে দিলাম এবং দেব একে একে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, কালো সরিষা আর মেথি। এর থেকে সুন্দর একটা গন্ধ, ফোড়নের গন্ধ বেরোলেই এর মধ্যে আমি করলাগুলোকে একে একে দিয়ে দেব। এবং এই করলা দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। করলা এমনিতেই ভাজা, সেদ্ধ করা ছিল, নরম হয়েছিল, কিন্তু আরও ভালো করে নাড়াচাড়া করতে হবে তেলে। তারপরে আমি যে জল তৈরি করে রেখেছিলাম হলুদ এবং লবণের, সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য একটু জল যোগ করলেই হবে। এইবার কিছুক্ষণ ফোটার পরে এর মধ্যে আমি যে চাপড়িটা তৈরি করেছিলাম, সেই চাপড়িটাকে আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। আমি গরম গরমই ভাঙার চেষ্টা করছি, ফলে একটু অসুবিধা হলো। আপনারা চাইলে একটু ঠান্ডা করে নিয়ে ছোট ছোট টুকরো, আমি যেমন টুকরো করেছি তেমনও রাখতে পারে, বা এর থেকেও আর একটু ছোট করতে পারেন। করে নিয়ে আমি এবার করলার মধ্যে, তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবং এবারও কিন্তু আমি আরও বেশ কিছুক্ষণ এইভাবে নাড়তে নাড়তেই রান্নাটা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত পুরো জল শুকিয়ে ঝুরঝুরে হয়ে যায়। নামানোর ঠিক একটু আগে আমি 1 চামচ ঘি যোগ করে দিলাম। জানি না তেঁতোর সাথে ঘি দেওয়া কতটা খাটে বা কী, তবে রান্নাটা করে আমরা বাড়িতে খেয়ে দেখেছি, ঘি দিয়ে কিন্তু তেঁতোর সাথে বেশ ভালোই মানিয়েছিল। তৈরি হয়ে গেল করলার তিতঝুরি।
আজকের এই রান্না কেমন লাগলো আপনাদের লিখে জানাবেন আমাকে। একটা বিশেষ অনুরোধ রইল, যদি আমার এই রান্নাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন সবাই, আজ তবে আসি।